নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর বাড়িতে ভালো ভালো রান্না করছেন। ভিল কিচেন জমজমাট চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শ্রাবণ সংক্রান্তি, আবার আজ শ্রাবণ মাসের শেষ শনিবার। সেই জন্য আমাদের বাড়ির সামনে বড় ঠাকুরের মন্দিরে আজ পুজো, তারই প্রস্তুতি চলছে। সুন্দর করে ফুল দিয়ে মন্দির সাজানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ব্রাহ্মণ ঠাকুর এসে পুজো আরম্ভ করবেন। পুজো দিতে যাওয়ার আগে মা আজ দুপুরের রান্নাটা করে যাবে। দেখি আজ মা কি রান্না করে। মা আজ রান্না করেছে নিরামিষ ডালিয়ার খিচুড়ি আর ধোকার ডালনা। চলুন দেখে নিই রেসিপিটা। তার আগে একটা জিনিস দেখাই। এটা কি হচ্ছে বলুন তো? এটা মুগ কড়াই থেকে জাঁতা ঘুরিয়ে মুগ ডাল তৈরি হচ্ছে। এই মুগ কড়াই আমাদের জমিতেই চাষ হয়েছিল। এই ডালিয়ার খিচুড়িতে ব্যবহার করা হবে। পরে দেখাচ্ছি কিভাবে জাঁতায় মুগ কড়াই ভেঙে মুগ ডাল তৈরি হয়। এখন আসুন দেখে নিন ডালিয়ার খিচুড়িতে মা কি কি সবজি দিচ্ছে। এখানে রয়েছে টমেটো কুচি, বিনস কুচি, গাজর কুচি, আর রয়েছে ছোট ছোট করে কাটা ফুলকপি। শীতকালে এতে মটরশুঁটি দিলে কিন্তু আরও ভালো লাগবে। এ সময় বাড়িতে মটরশুঁটিটা নেই, তাই দিতে পারিনি। এছাড়া রয়েছে কি কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা কুচানো আর আদা কুচানো। এখানে চায়ের কাপের 4 কাপ ডালিয়া নেওয়া হয়েছে আর 2 কাপ ডাল নেওয়া হয়েছে। এই ডাল কিভাবে বানানো হয়েছে চলুন দেখে নিন। কুলোয় করে প্রথমে মুগ কড়াই রোদে দেওয়া হয়েছিল, তারপর রোদ থেকে তুলে এনে এটাকে কিছুক্ষণ ঠান্ডা করা হয়। তারপর মুগ কড়াই জাঁতায় আধ ভাঙা করে নিতে হবে। এরপর এই যে দেখছেন মুগ কড়াই আধ ভাঙা হয়ে গেছে, খোসা আর ডাল কিছুটা আলাদা হয়ে গেছে। পুরোপুরি খোসা এবং ডালকে আলাদা করবার জন্য একে তেল মাখিয়ে, মানে সর্ষের তেল মাখিয়ে আর একবার রোদে দিতে হবে। তারপর রোদ থেকে তুলে এনে আবার কিছুক্ষণ ঠান্ডা করতে হবে, কারণ বেশি মচমচে থাকলে জাঁতায় ঘোরানোর সময় ডালটা পুরোপুরি ভেঙে যাবে। সেই জন্য কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে একটু সেঁতিয়ে নিতে হয়। তারপর দেখুন জাঁতায় আর একবার ভাঙা হচ্ছে। এরপর পুরোপুরি ডাল এবং খোসা আলাদা হয়ে যাবে। এই যে দেখুন মা হাতে করে দেখাচ্ছে। এই ডালের কিন্তু সুন্দর একটা গন্ধ রয়েছে, আর এই ডাল খেতেও খুব ভালো। এই যে জাঁতাটা দেখছেন, এটা আসলে আমার বাবার ঠাকুমার আমলের। দেখুন এইভাবে কুলোর সাহায্যে বাতাস দিয়ে খোসা এবং ডালটাকে সম্পূর্ণরূপে আলাদা করে নিতে হবে। এইভাবে মা কতখানি ডাল বানিয়েছে দেখুন। আচ্ছা, মুগ কড়াই যদি মানুষের মতো কথা বলতে পারতো তাহলে কিভাবে তারা তাদের অভিযোগটা জানাতো? কি বলে হয় আপনাদের, কিভাবে তারা জানাতো? চলুন তো একটু কল্পনা করা যাক। ভাই, মানুষগুলোকে কিছু বলার নেই, জাস্ট বলবোই না ওদের কিছু। কেন ভাই, কি হলো? না থাক, বললে হয়তো আবার বলবি মুগ্ধা বলছিল কি দরকার বাপু বলে। আরে হেয়ালি না করে বল না ভাই। দেখ, এক্ষুনি আমাদের রোদে সেঁকলো, আমার এখন কেমন ঠান্ডা করছে। রোদে বেশ মচমচে হয়ে নিজেকে কেমন হ্যাংলাদার দোকানের চিকেন প্যাটিস মনে হচ্ছিল। সব শেষ করে দিল। তা ঠিক বলেছিস। ও ভাই, এটা কি? এ কি, ডুবে গেলাম। আমাদের এরকম পিছছে কেন? ও দিল রে, মাথাটা আমার ভেঙে দিল রে। গেলুম। আ অনেক তো মজা হলো। চলুন এবার রেসিপিটা দেখে নেব। প্রথমে ডালটা হালকা করে রোস্ট করে নিতে হবে। এই যে দেখুন একটু লাল লাল হলে সে ডালটাকে নামিয়ে দিতে হবে।
এরপর ডালিয়াটিকেও একইভাবে হালকা রোস্ট করতে হবে। দেখুন হালকা লাল রং এসেছে। এরপর ডালিয়াটা নামিয়ে নিতে হবে। কড়াইতে একটু গরম জল করে নিতে হবে। তারপর এই জল দিয়ে ডাল আর ডালিয়াটাকে ভিজিয়ে রাখতে হবে। এই যে এরপর একটা থালা দিয়ে ভালো করে সেটাকে ঢেকে রাখতে হবে। কড়াইতে তেল গরম করতে দিয়েছে মা, তাতে কাজুটা ভেজে নিচ্ছে। একটু লাল লাল করে কাজু ভাজা হয়ে গেছে। বেশি লাল করলে আবার খেতে তিতকুটে লাগবে, সেই জন্য হালকা লাল করে ভাজা হয়েছে। এরপর কিশমিশগুলো দিয়ে দেওয়া হয়েছে। দেখুন তেলে কিশমিশ দেওয়া মাত্রই কি সুন্দর কিশমিশগুলো ফুলে গেল। কিশমিশগুলো এরপর তুলে নেওয়া হচ্ছে। এরপর কড়াইতে তেল দিয়ে তাতে কুচানো আদাটা ভেজে নেওয়া হচ্ছে। এরপর দেওয়া হচ্ছে গরম মশলা, দু একটা লবঙ্গ আর দারচিনি। তারপর কাঁচা লঙ্কা কুচানোগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বাপি টবে কয়েকটা লঙ্কা গাছ লাগিয়েছে, কিন্তু সেখানে হওয়া লঙ্কাগুলো এখনও খাওয়ার মতো হয়নি। ফুলকপিটা দিয়ে দেওয়া হচ্ছে ভাজার জন্য, এবং বাকি সবজিগুলো একের পর এক দিয়ে দেওয়া হবে। গাজর দিয়ে দেওয়া হচ্ছে। সবজিগুলো একটু ভালো করে ভাজতে হবে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে বিনস। আপনাদের যে লঙ্কা গাছটা দেখালাম, এটা বোম্বাই মরিচের গাছ। এই লঙ্কা খুব ঝাল হয় আর এর একটা সুন্দর মিষ্টি গন্ধ রয়েছে। সামান্য লবণ দিয়ে দেওয়া হলো, 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এরপর কুচানো টমেটোগুলো দিয়ে দেওয়া হলো। সবজিটাকে বেশ কিছুক্ষণ ধরে এবার ভাজতে হবে। আমি বর্ধমানের একটা গ্রামে বেশ কিছুদিন ছিলাম, সেখান থেকেই লঙ্কা চারা এনেছিলাম। দেখুন সবজিটা অনেকটাই ভাজা হয়ে এসছে। এদিকে আর একটা কড়াইতে জল গরম বসানো হয়েছে, ওটা ডালিয়াতে ব্যবহার করা হবে। সবজিটা ভাজা হয়ে যাওয়ার পর ভেজানো ডাল এবং ডালিয়াটাকে কড়ায় তুলে নিয়ে সবজির সঙ্গে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই যে দেখুন কি সুন্দর রংটা এসেছে না? ভালো করে এটাকে সবজির সঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে। এরপর গরম জলটা কড়াইয়ে ঢেলে দেওয়া হলো। সবজিটাও ভাজা এবং ডালিয়া আর ডালটাও আগে থেকে ভেজানো ছিল, ফলে সিদ্ধ হতে একটু কম সময় লাগবে। দেখুন খিচুড়ি ফুটতে শুরু করেছে। এবার এতে সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে হবে। মা এখানে 1 চামচ মতো চিনি দিল, আপনারা স্বাদ মতো কম বেশি করে নেবেন। আর দেখুন উপর থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে গোলমরিচের গুঁড়ো। এরপর ভেজে রাখা কাজু এবং কিশমিশটাকে উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। তারপর ভালো করে সেটা মিশিয়ে নেওয়া হলো। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে
এরপর নামিয়ে নেওয়া হবে। আপনারা চাইলে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন, আমরা এখানে ঘিটা ব্যবহার করিনি। ডালিয়ার খিচুড়ি একদম রেডি। এরপর গরম গরম পরিবেশন করা হবে। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। ডালিয়ার খিচুড়ির সঙ্গে মা বানিয়েছে ধোকার ডালনা আর পাঁপড় ভাজা। ধোকার ডালনার রেসিপিটা অন্য কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। নতুন নতুন আরও অনেক রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নমস্কার।